নবীজি বলেন খাদিজাতুল কুবরা ইন্তেকালের সময় বলেছিল নবীজি, ও মায়ের নবী, আপনার একটা পুরান জামা দিয়ে আমার কবরে নামাই দিবেন নি গো। নবী বলেছেন, খাদিজা পুরান কেন দিব, নতুন দিব। নতুনের দরকার নাই নবী, আপনার পুরান জামা দিয়ে আমি কবরে নামতে চাই। যে বদন মোবারকে জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই, ওই নূরে নবীর বদন মোবারকের জামা মোবারক লাগায়া কবরে নামাই দিলে কবর জান্নাতের বাগান হয়ে যাবে। নবীজি আমার কবরের প্রথম মাটি আপনি দিবেননি, দিব খাদিজা আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেননি। ইন্তিকালের পরে নবীর জামা দিয়ে কাপড় পরায়া নবীজি যখন কবরে নামাইয়া আম্মা জান খাদিজা কি নবী বলেছিলেন, খাদিজা রে খাদিজা, কবরে যখন জিন্দা করা হবে তখন আমার দুইজন বিবির সাথে দেখা হবে, আমার দুইজন বিবির সাথে তোমার দেখা হয়ে যাবে, তাদেরকে আমি রাসূলুল্লাহর সালাম কানে দিও। আম্মা জান খাদিজা বলে, নবীজি আমি তো আপনার প্রথম বিবি, আপনার দুইজন বিবি আবার কারা তারা? নবীজি বলেন, একজন হলো মারিয়াম আর একজন হলো আসিয়া, তারা জান্নাতে আমার বিবি হবে। তোমার ইন্তেকালের পরে কবরে জিন্দা করলে আমার দুই বিবির সাথে দেখা হয়ে যাবে, আমি রাসূলুল্লাহর সালাম কানে আমার দুই বিবিরে তুমি জানায় দিও রে। সুবহানাল্লাহ বলি না? এর মানে নবীজি খাদিজাতুল কুবরাকে যখন কবরে নামায় দিয়া নবীজি মা খাদিজার চেহারা কিবলার দিকে ঘুরান, কিন্তু চেহারা সোজা হয়ে যায়। নবীজি বারবার কিবলার দিকে নেন, কিন্তু মাথা সোজা হয়ে যায়। নবীজি ভয় পেয়ে গেলেন আমার খাদিজার প্রতি, আল্লাহ কি নারাজ হয়ে গেছেন নাকি? আল্লাহ বলেন, হাবিব আর খাদিজার মাথা কিবলার দিকে নিবেন না, আমার খাদিজার মাথার চেহারা আমি আল্লাহ চাই আরশে আজিমের দিকে থাকবে। জোরে বলি আমার বানের বাবাজি। এরপরে মাটি চাপা দিয়ে দিনের নবী কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছেন মা ফাতেমাতুজ জোহরা, 7 বছর বয়স, উনিও কাঁদিরি। আল্লাহ বলেন, জিবরিল যাও আমার বন্ধুকে বাড়ি যাইতে বলো, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকলে মুনকার নাকি আসবে না রে। আমার হাবিব রে বলে দাও ফাতেমাকে নিয়ে বাড়ি যাইতে বলো, আমি খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজে দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন ও বাবাজি, এই জন্য বেশি বেশি করে কবর জিয়ারত করবাম, মরণকে ভয় করবাম, মৃত্যুর চিন্তা আনবা। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন, বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তায় বাহাদুরির থেকে বাঁচাবে, জুলুম থেকে বাঁচাবে, শয়তানের থেকে বাঁচাবে, সুদ খানার থেকে বাঁচাবে, ঘুষ খানার থেকে বাঁচাবে। মৌতের চিন্তায় পাল্লা কম দেওয়ার থেকে বাঁচাবে বাবা, মিথ্যা ব্যবসার থেকে বাঁচাবে, বাহির ভিতর বাবা ভালো করে দিবে। মৌতের চিন্তায় মিথ্যা বিচার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে। মৌতের চিন্তায় সত্য গোপন থেকে বাঁচাবে। মৌতের চিন্তায় জিনাত থেকে বাঁচাবে, দর্শন থেকে বাঁচাবে, ইফটিজিং থেকে বাঁচাবে, এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে, মা বাবার অবাধ্যতার থেকে বাঁচাবে। মৌতের চিন্তায় বাবা আবাদ থেকে বাঁচাবে, মদ পান থেকে বাঁচাবে। আর কোরআন তেলাওয়াত ঈমান বাড়ায় দিবে। যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতে যাবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, গজে বাড়ে না লাম্বায় বাড়ে? কথা হয়, এটা গজে বাড়তো না, লাম্বায় বাড়তো না, ঈমানি শক্তি বাড়বে। সুবহানাল্লাহ। কার ঈমান কত শক্ত, যার জীবন যত গুনাহমুক্ত, যার জীবন যত গুনাহমুক্ত রে, তার ঈমান তত বেশি শক্ত। এই জন্য গুনাহমুক্ত জীবন করে ঈমান শক্ত করে বীর বাহাদুরের মতন জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। আজকে কবর জিয়ারত করতে চায় না, লাইলাতুল বারাতের রাত্রি গিয়েছি, এমনও মৌলবীর অনুসারী লোক আছে, তারা যেহেতু আজকে ফজর, আজকে যেহেতু শবে বরাত, এই জন্য বেটা গুসা করে ফজরের নামাজই পড়ে নাই। নাউজুবিল্লাহ। কতজন শবে বরাত আর ফজরই পড়তাম না,
এখন বুঝেন কেমন লোকের অনুসরণ সে করে, যে বেটা আমি কয়েকদিন পরে কব এই রাত্রে আল্লাহরে যদি আল্লাহ কেউ কত শিরিক কথা হয় না, কইব তো কইতেছে করার বাকি কিছু বাকি আছে না। এখন কেজি হুজুর বাড়িছে সব কাটা আরম্ভ করছে, টুপি লাগতো না, দাড়ি লাগতো না, সুন্নত লাগতো না, কবর জিয়ারত লাগতো না, শিরিক হইব, আরো আযাব হইব কবর, কথা হয় না। চলতেছি না, এক বেটা বাজার থেকে ফ্যান কিনে নিছি, 2 ইঞ্চি লম্বা হয়, বড় গিয়ে 2 ইঞ্চি কাটতে দিবানি। বউকে আমি চোখে তো কম দেখি, তোমার ছেলের বউ তো ছেলের বউকে আপনার নাতি যন্ত্রণার পারতেছি না, আপনার মেয়ের কাছে দেন। মেয়ে কো বাবা লেখাপড়ার যন্ত্রণা তো পারতেছি না, বেচারা রাগ করে রেখে দিছে আলমিরাতে। শেষে নিজের বউ কয় কথা থাকবো মরে গেলে কাইটা দিয়ে 2 ইঞ্চি কাটছে, 2 ইঞ্চি ফুলার বউ কাটছে 2 ইঞ্চি, নিজের মেয়ে কাটছে 2 ইঞ্চি, কাটার কত 2 ইঞ্চি কাটছে কয় ইঞ্চি 6 ইঞ্চি। বুড়া চাচা প্যান্ট কিনতে দেখে ফুল প্যান্ট হাফ প্যান্ট হয়ে গেছে। তা আমরা এই হাফ প্যান্ট মার্কে ইসলাম বানাইতো, কথা হয় না। কিছু লোক আছে কিনা শর্টকাট, আমরা দেশে যেখানে সহজে কেন দৌড়ায় বেশি, ওরা প্রতারক, যারা দৌড়ায় ওরা পথভ্রষ্ট হয়ে জাহান্নামে। আমার বানের বাবাজি, 2 দিন কবর জিয়ারত করা সুন্নাত, লাইলাতুল বরাতে কবর জিয়ারত করা সুন্নাত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নাত, মাইয়িত জুমার বাবাজি বৃহস্পতিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নাত, রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নাত, 2 দিন বাবাজি মাইয়িতকে দাফনের পরে কবর জিয়ারত করা সুন্নাত। বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। নবী বলেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, তোমাদের জিন্দারও লাভ হবে, মুর্দারও লাভ হবে। মায়ের নবীর সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাথে আমি জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতে গিয়েছি। নবীজি 2 হাত বাড়াইয়া এমন ভাবে 2 হাত বাড়াইছেন, এত উপরে নবী হাত বাড়াইছেন, আমি আবু যার নবীর বগল মুবারক পর্যন্ত দেখতে পেয়েছি। হযরত আবু যার গিফারি বলেন, নবী জান্নাতুল বাকিতে এমন কান্না করেছেন, আমি আবু যার তখন তাকাইছি, জান্নাতুল বাকির মধ্যে একটা ভাঙ্গা কবর দেখা যায়। একটা ভাঙ্গা কবর যদি পাইতাম, ওই কবরের ভিতরে আমি আবু যার ঢুকে যাইতাম, দয়াল নবীর দোয়াটা আমি আবু যারের ব্যাপারে নসিব হয়ে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, মা আয়েশা বলেন, একই কম্বলের নিচে ঘুমাইতাম, একদিন দেখি নবী নাই, নবী নাই। ভাবলাম নবী মাঝে মধ্যে জান্নাতুল বাকিতে কবরস্থানে জিয়ারতে যান, মনে হয় নবী জান্নাতুল বাকিতে কবরস্থানে, নবী অন্য বিবির হুজরায় মনে হয় গিয়েছেন। সব বিবির হুজরা তালাশ করে কোন বিবির হুজরায় নবী নাই। তারপরে ভাবলেন নবী মাঝে মধ্যে জান্নাতুল বাকিতে কবরস্থানে জিয়ারতে যান, মনে হয় নবী জান্নাতুল বাকিতে গিয়েছেন। যায় দেখেন অন্ধকার রাত্রি, নবীজি 2 হাত বাড়াইয়া আল্লাহর কাছে কান্না করে বলতেছেন, আল্লাহ কিয়ামতের দিন আমাকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মত কো জাহান্নামে দিও না গো। সুবহানাল্লাহ। নবীজি এইভাবে দোয়া করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ের নবীজির দোয়া যখন শেষ প্রান্তে চলে আসবে, আমি আশা বুঝতে পারলাম দোয়া শেষ হলে নবী আবার হুজরায় চলে আসবেন। আগে আগে হাঁটি আসিয়া হুজরায় শুয়ে আমি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি। নবী আসিয়া দেখি আমি শুয়ে আছি। নবী কয়, আয়েশা তুমি চমৎকার চালাকি চিনো, কিছুক্ষণ আগে আমার পিছনে জিয়ারতে ছিলা, এখন আমাকে দেখাইতেছো তুমি ঘুমে আছো। মা আয়েশা মুস্কি হাসি দিয়া বলেন, নবীজি ওই অন্ধকার রাত্রিতে আমি আপনার বাসনে জিয়ারত করেছি, কিভাবে দেখলেন গো? নবী কয়, আয়েশা তুমি কি আমাকে অন্য নবীর মতন মনে করছো নাকি? অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না। আমি রাসূলুল্লাহ ডানে যেমন দেখি, বামে তেমন দেখি, সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি, দিনে যেমন দেখি, রাত্রে তেমন দেখি। ফারাইতু পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু হয় রাসূলুল্লাহ সব দেখতে পেতেন। সুবহানাল্লাহ বলি। এর মানে আম্মা জান আয়েশা বললেন, নবীজি ও আমার নবী, এই যে কান্নাকাটি করে দোয়া করেছেন, আল্লাহ কি কোনো ভালো সংবাদ জানাইছেন? আল্লাহু আকবার বলেন না।
আল্লাহ কি কোনো ভালো সংবাদ জানাইছিনি? নবী আয়েশা দুইটা ভালো সংবাদ আল্লাহ আমাকে জানাইছি। এক নম্বর, আমার সাথে ওয়াদা করেছে আল্লাহ কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে আল্লাহ জাহান্নামে দিবে না রে। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া করো আমি দয়ার ভিখারি। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া করো আমি দয়ার ভিখারি। হাসরের কান্ডারি হয়া নিয় মুরে পার করিয়া, হাসরের কান্ডারি হয়া নিয় মুরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া করো আমি দয়ার ভিখারি। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা আলা আলি সাইয়্যিদিনা। দেহের গর্খে কাবা করে মনয় মদিনা, সেই মদিনা নসিব হবে মুহাম্মদি ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা, জবান খুলে আলা আলি সাইয়্যিদিনা। আমার বানের বাবাজি দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। তখন বাবাজি নবীজি বলেন আয়েশা, এক নম্বর ওয়াদা আল্লাহ আমার সাথে করেছে কিয়ামতের দিন আমাকে না জিজ্ঞাসা করে একটা উম্মতকে জাহান্নামে দিবে না। দুই নম্বর, আল্লাহ আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তিকাল করেছিলেন, আমার ধর্ম আমার কালেমা পড়তে পারেন নাই, ওই দোয়ার মধ্যে আমার মা বাবাকে জিন্দা করিয়া আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানায়া আমি রাসূলুল্লাহর উম্মত বানাইছি। আর আল্লাহ বলেছেন কুল, নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমার নবীর মা বাবা যদি বেঈমান হতো আমার আল্লাহ দোয়ার কথা বলতো না রে। আমার দেশে অনেক বেঈমানেরা বলে আমার নবীর মা বাবা নাকি বেঈমান। যারা বলে নবীর মা বাবা বেঈমান তারা হলো ডাবল বেঈমান। কথা বলে যারা বলে আমার নবীর মা বাবা বেঈমান তারা ডাবল বেঈমান। আমার নবীর মা বাবার সেরা মুমিন জান্নাতি, আলহামদুলিল্লাহ বলেন না। জানিয়ে রাখেন আমার নবী দূরের কথা পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। আমার নবী দূরের কথা পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করতে পারে নাই, করে নাই। বলবেন ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুরের কথা শুনেছি, আপনি তাফসীর খুলে দেখেন, বাইনাস সাতর হাসিয়া খুলে দেখেন, আজর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা। আর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম তারেক, উনি ইমানদার ছিলেন। পৃথিবীর সব নবী ইমানদারের ঘরে আগমন করেছে। আর জোরে বলি ভাইরা আমার খেয়াল করেন, তাহলে দয়াল নবীজি
কবর জিয়ারত করেছেন, আমরাও জিয়ারত করব, একা একা না, ছেলেকে সাথে নিয়ে জিয়ারত করব। আজকে দেখা যায় বাবা জিয়ারতের পক্ষে, ছেলে হয়ে যায় জিয়ারতের বিপক্ষে। বাবা 20 রাকাতের পক্ষে, ছেলে চলে যায় 8 রাকাতের পক্ষে। বাবা হইয়া দায়িত্ব পালন করেন নাই, এই জন্য সমস্যা ঘটতেছে। নিজে যেই পথে যাবে ছেলেকে সেই পথে নিয়ে যাবেন। জিয়ারত করেন, ছেলেকে ছোটকাল থেকে অভ্যাস করবেন জিয়ারত করা। বাবাজি সুন্নত তরিকা শিখাতে হবে। ইংরেজিতে কথা বলতে পারে, কালেমা পড়তে জানে না এমনও সন্তান আছে। কথা আছে কিনা? বাড়ির সব মোবাইল নাম্বার জানে, কিন্তু বাবাজি তার ইমামের নাম জানে না, নবীর নাম জানে না। কথা বলেন ঠিক কিনা? এটা বাবার ব্যর্থতা, আদালতে জবাব দিতে হবে। বাবাজি হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া ইয়াকুব নবী কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন। সাক্ষাতের পরে ইউসুফ নবী বলেছিলেন, বাবা আপনি কি তকদির বিশ্বাস করেন না? ইয়াকুব নবী কয়, আমি তো শুধু মুসলমান না, আমি একজন পয়গম্বর, একজন মুসলিম হিসেবে তকদির বিশ্বাস করা লাগে। হযরত ইউসুফ নবী বলে, বাবা যদি তকদির বিশ্বাস করে থাকো কেন কান্না করলা? কারণ আমি সুখে থাকলে তোমার কাছে থাকবো, তোরও আমি সুখে থাকবো, দুঃখে থাকলে তোমার পাশে থাকবো, তোরও আমি দুঃখে থাকতে পারি, কি জন্য কান্না করেছো? ইয়াকুব নবী বলে, তুমি সুখে আছো না দুঃখে আছো এই চিন্তা আমি ইয়াকুব 1 সেকেন্ড কান্দি নাই। তুমি 7 বছর বয়সে হারিয়েছিলে, তুমি কি আল্লাহকে চিনেছো না ভুলে গেছো? ওই চিন্তায় আমি ইয়াকুব কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি শক্তি হারাইছি। যাতে আমাদের শিক্ষা নিতে হবে। উনি জানেন উনি পয়গম্বর হবেন, তারপর কান্না করছে। আস্তামলের খারাপ ছেলে, তারপর বাবা আল্লাহর কাছে কান্না করে। এ প্রাণের বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, দোয়া করবে আল্লাহর কাছে সন্তানের জন্য, তাহলে আল্লাহ দোয়া করে তোমার সন্তানকে মুত্তাকি বানায় দিবে। সুবহানাল্লাহ বলি। প্রাণের বাবাজি, কবর থেকে দলে দলে দাঁড়াবো, কাতারে কাতারে দাঁড়াবো। কবরে কতদিন থাকবো রে, কতদিন থাকবো জানি না। তবে সর্বশেষ যে লোকটাকে রূহ কবজ করা হবে, সর্বশেষ যে লোকের রূহটা কবজ করা হবে, ওই লোকটা কবরে 40,000 বছর ঘুমাতে হবে। এবার আমি আপনি কত হাজার বছর মাটির নিচে থাকতে হবে রে? প্রাণের বাবাজি, ওই কবর থেকে দলে দলে দাঁড়াবে। আল্লাহ প্রথমে যেখানে অস্তিত্ব ছিল না সেখান থেকে বানিয়ে ফেলছেন, দ্বিতীয় বানাতে তো স্বাভাবিক আমাদের কষ্ট হয় না। আল্লাহ তো কোনো সময় কঠিন না, আগেও বানাইছে পরে বানায় আমাদেরকে জিন্দা করে আদালতে দাঁড় করাবে। আল্লাহ জিন্দা করতে পারবো না? কথা হয় না, পারবে না, না আর পাবে না লাগা। কেউ তো আছে কয় মল্লই শেষ, মল্লে কি আপনি যদি পুরিয়া আঙ্গার করে সালি বানাই দেন, সব সালি একত্র করে আল্লাহ হাসরে বানাই। সুবহানাল্লাহ করলাম। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ইব্রাহিম নবী রাস্তা দিয়ে যেতেছেন, নদীর কিনারে দিয়ে যেতেছেন, দেখেন একটা প্রাণী বিভিন্ন প্রাণী টেনে হেসে খেতেছে। বাবা তাকে বিভক্ত করে খেতেছে। ইব্রাহিম নবী বলে, আল্লাহ তুমি না ওই প্রাণীকে হাসরের ময়দানে জিন্দা করিয়া দাঁড় করাইবা গো, তারে কিভাবে তুমি দাঁড় করাইবা? বিভিন্ন প্রাণী তো তারে খেয়ে ফেলতেছে। আল্লাহকে, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম নবীকে করি আল্লাহ, তবে দেখাইলে আরো ভালো হয়ে যেত। দেখাইলে কি হতো? তখন আমার আল্লাহ বলেন, ইব্রাহিম রে ইব্রাহিম, তোমাকে 4টা পাখি আমি দিলাম, তুমি 4টা পাখি জবাই করো রে। 4টা পাখির চামড়া ছিলাও, 4টা পাখির গোশতকে আটার কাইয়ের মতন একদম মিল করো, কাই বানায়। 4টা পাখির গোশতকে একত্র করে একদম রুই রুই করো। ইব্রাহিম নবী 4টার গোশতকে একত্র করে রুই করে আটার কাই বানাইছে একত্র করে। আল্লাহ বলে, হে ইব্রাহিম, এই কাইকে এখন 4 ভাগ করো। ইব্রাহিম নবী 4টা ভাগ করেছে, প্রত্যেকটা 4 ভাগের মধ্যে 4 পাখির অংশ আছে। আল্লাহ বলে, ইব্রাহিম এবার তুমি 4টা পাহাড়ের মধ্যে রাখো রে। ইব্রাহিম নবী 4টা পাহাড়ে রাখছে। আল্লাহকে আবার কোন পাখি বানাইবা ডাক দাও, যেই পাখি বানানোর ইচ্ছা সেই পাখি আগের মতন হয়ে যাবে। ইব্রাহিম নবী বললেন, ওই পাখি হয়ে যাও। ও বাবাজি, 4 পাহাড় থেকে তার অংশ দৌড়াই আসছে, দেরি করি নাই।
চার পাহাড় থেকে তার অংশগুলো দৌড়ে আসিয়া একত্র হইয়া জোড়া লাগিয়া আগের মতন পাখি হতে দেরি হয় নাই। তাহলে আল্লাহ আমাদেরকে বিভিন্ন যে জায়গায় থাকি একত্র করে জিন্দা করে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলে। নবী হযরত হুযায়র আলাইহিস সালাম একটা শহর দেখে বলে, আল্লাহ ও মালিক, কিভাবে তুমি শহর যেভাবে ধ্বংস করেছো এটা কিভাবে তুমি উঠাবা গো আল্লাহ? যেভাবে মানুষ ধ্বংস করেছো কিভাবে তাদেরকে উঠাবা? আল্লাহকে বিশ্বাস হয় না হুযায়র নবী কহা বিশ্বাস হয়, যদি দেখাইতেন ভালো হতো। সাথে সাথে হুযায়র নবীর মউত আল্লাহ দিয়ে দিছে। বয়স হইল 50। বয়স কত? রূহ কবজ হয়ে গেছে। ছেলের বয়স 10। ছেলের বয়স কত? হুযায়র নবীর ছেলের বয়স। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুযায়র নবীকে আবার জিন্দা করেছে। 100 বছর পরে জিন্দা করেছে। 100 বছর পরে হুযায়র নবীকে রূহ দেওয়া হলো, জিন্দা করা হলো। বললেন, হুযায়র কতদিন ঘুমাইছো? আল্লাহ একদিনের থেকে কম হবে। আল্লাহকে একদিনের থেকে বুঝি কম হবে? 100 বছর তোমাকে আমি ঘুম পাড়ায় রাখছি। আরে হুযায়র, তাকে দেখো রে, তোমার গাদা মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে। তোমার ব্যাগের ভিতর রুটিটা এখনো আমি ভালো রাখছি। তোমার গাদা পচে গলে মাটির সাথে মিশে গেছে, কিন্তু ব্যাগের ভিতর রুটিটা ভালো রাখছি। যেই আল্লাহ রুটি ভালো রাখছি, আল্লাহ সে গাদাকে গলাইছি। তাকায় তো খুশি আল্লাহ আবার গাদাকে জোড়া লাগাইতেছি। হুযায়র নবী তাকায় দেখে তার গোশত লাগতেছে, হাড্ডি লেগে গেছে, দেহ গঠন হইতেছে, তার পা লেগে গেছে, মুখ লেগে গেছে, চামড়া লেগে আগের মতন গাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। ছেলের বয়স কত? 110। 10 বছর বয়সে উনি ইন্তেকাল করছে। ইন্দে 100 বছর বয়স, 100 বছর উনি ইন্তেকাল করার জিন্দা করা হয়েছে। ছেলের বয়স কত? বাবার বয়স কত? 50। কারণ যেখান থেকে ঘড়ির ব্যাটারি খোলা হয় সেখান থেকে আবার শুরু, সেখান থেকে কি শুরু হয়। হুযায়র নবীর রূহ যেই বয়সে নিয়েছিল, দেওয়ার পরে এই বয়স থেকে আবার শুরু হয়েছে কাজ। কারণ পোলা হইল বুড়া, বাপ হইল জোয়ান। সুবহানাল্লাহ। হুযায়র নবী বাড়ির গেটে গিয়ে কয়, আমি ছেলে জিজ্ঞেস করে লাঠি ভর করে গুপ গুপ করে আসছে, তুমি কে? কয় আমি হুযায়র। কয় আর কইেন না, হুযায়র আমার বাবা আছে, আমি হাঁটতে পারি না, আপনি জোয়ান হইছেন, আমার বাপ। তো তোমার মা কি কে বলো আমি আসছি। গিয়ে কো মা এক লোক আমার বাপ দাবি করে। কো বাবা আমি পয়গম্বরের বিবি, যারে তারে আমার ঘরে ঢুকতে দিও। এসে হুযায়র নবী কয়, তারে বলো আমার বাসর রাতের কিছু স্মৃতি আসে, আমি বলি। বলার পরে যায় কারো অনেক কিছু করার পর প্রমাণ হয়েছে উনি হুযায়র আলাইহিস সালাম। জোরে বলি। আমার বানের বাবাজি, তাহলে আল্লাহ জিন্দা করবে কিয়ামতের দিন। দলে দলে কাতারে কাতারে কবর থেকে মানুষ দাঁড়াবে। একাধারে 40,000 বছর বৃষ্টি নাজিল করবে। বৃষ্টির দ্বারা পৃথিবী আল্লাহ সমতল করবে। এই ময়দানে হাসরকে সমান করবে। মাটি, পাহাড়, পর্বত, নদী নালাকে আল্লাহ সমান করবে, ময়দান সাজাবি। এরপরে মানুষ দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে গো। তখন ইসরাফিল আল্লাহ বলেন, বাঁশি বাজায় দাও। ইসরাফিল বলবে, আল্লাহ তোমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখনো তো রওজা থেকে উঠতেছেন না। আমি ইসরাফিল বাঁশি বাজাইলে নবী রাগ করতে পারেন, এই জন্য নবীকে আগে উঠান, তারপরে আমি বাঁশি বাজাবো। আল্লাহ বলবেন, জিবরাইল রে জিবরাইল, যাও যাও, 70,000 ফেরেশতা নিয়ে যাও, আমার হাবিব রহমতের নবীকে আমার সালাম দিবাম, আর মাকাম মাহমুদের দাওয়াত দিবাম, রওজা থেকে উঠে আসবা। তখন জিবরিল বলে, আল্লাহ নবীর রওজা কোন দিকে? কো সোজা বরাবর সামনে যেটুকু নূরের বাতি জ্বলতেছে সেখানে আমার নূরের নবীর রওজা। আর জোরে
জিবরিল আমিন যাবে, যাইয়া নবীকে সালাম দিবে। এমনি নবী রওজার থেকে উঠে দাঁড়িয়ে যাবেন, ডানে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন, পিছনে তাকাবেন, কোনো মানুষ নাই। ময়দান খালি বলবেন জিবরাইল মনে হয় আমি সবার শেষে উঠছি, আমার উম্মত জাহান্নামে চলে গেছে, আমার উম্মত জাহান্নামে চলে গেছে। জিবরিল বলে নবী আল্লাহর কসম কে বলি আপনি উঠার আগে কোনো নবী রওজার থেকে উঠতে পারে নাই। সুবহানাল্লাহ বলি। জিবরিল আমিন তাকায় দেখবে দয়াল নবীর কাফন মুবারকের মধ্যে কাদা মাটি, বলবে নবীজি ও মায়ের নবী কাফন মুবারকে কাদা মাটি কেন গো? বলবেন জিবরাইল দুনিয়া উম্মতের জন্য কান্না করেছি, রওজায় যখন শুয়েছি রে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার রওজার মাটি সাগর হয়ে গেছে, কাদা হয়ে গেছে, ওই কাদা মাটি আমার কাফনে লেগে গেছে। আমার দয়ালে নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী, প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আরে সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী, তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবে বসে নিরালায়, আরে কাঁদবে বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। সাল্লাল্লাহু আলা মোহাম্মদ বলেন না। চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দুজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার বানের বাবাজি দলে দলে কবর থেকে কাতারে কাতারে দাঁড়াবে, দয়াল নবীকে মিছিল সহকারে না হবে গো। নবী উঠার পরে সব নবীরা উঠে যাবে, জিবরিল আসিয়া বলবে নবীজি এখনো কোন নবীর উম্মত কবর থেকে উঠতে পারতেছে না, তারা আটকা পড়ে গেছে গো। কেন রে জিবরিল আটকা পড়েছে? আপনার দুজন উম্মত যতক্ষণ কবর থেকে উঠবে না ততক্ষণ কোন নবীর উম্মত উঠতে পারবে না। জিবরিল তারা কারা রে? জিবরিল বলবে তারা আপনার উম্মত আবু বকর আর উমর, তারা দুইজন যতক্ষণ তাদের রওজা থেকে উঠবে না পৃথিবীর কোন নবীর উম্মত কবর থেকে উঠতে পারবে না রে। নবী বলেন আমি ডাক দিব আবু বকর ওমর উঠাও উঠাও, ডাক দিতে দেরি আমার দুই বন্ধু তাদের রওজার থেকে দাঁড়াতে দেরি হবে না, সব নবীর উম্মতের কবর কাটতে দেরি হবে না রে। দলে দলে দাঁড়াবে, কেউ হাত কাটা অবস্থায় পা কাটা অবস্থায় দাঁড়াবে, কেউ জানোয়ারের সুরতে দাঁড়াবে, কেউ মিসকুল জিবাল পেট পাহাড়ের মতন নিয়ে দাঁড়াবে, কেউ মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে, নারী বুড়িগুলা ঝুলে থাকবে, সব মুসলমানের কথা। কেউ আবার ভিতরে বাহিরে সুন্দর, ভিতরে পচা গন্ধ বের হবে, কেউ আবার গরু জবাইকৃত অবস্থায় উঠবে, কণ্ঠনালী জবাই, কারো জিহ্বা কাটা অবস্থায় দাঁড়াবে, কেউ পা আকাশের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, কেউ আবার
আবার কুচ্ছিত কালো হবে, অন্তর চোখে অন্ধ হবে, বাহ্যিক চোখে অন্ধ হবে, পেট আগুনে ভরপুর থাকবে, দাঁত মহিষের শিংয়ের মতন হবে, টুটগুলা বড় বড় হয়ে যাবে। আর কেউ আবার যক্কা রোগী হবে, কেউ আবার কুষ্ঠ রোগী হবে, কেউ আবার নূরের চেহারা নিয়ে দাঁড়াবে, নূরের মিম্বরে পাবে, অনেক গুনাহগারকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাবে। জোরে বলি, দলে দলে দাঁড়াবি, কাতারে কাতারে দাঁড়াবি। নবীজি বললেন, আয়েশা আয়েশা বলে, নবীজি কত কাতার হবে গো? নবী বলেন 120 কাতার মানুষ হবে। আম্মা জান বলেন, নবী আপনার উম্মত কত কাতার হবে? নবী আমার উম্মত একাই 80 কাতার হবে। জোরে বলি, আমার উম্মত একাই 80 কাতার হবে। দিনে নবী বলেন, রে আমার উম্মতেরা, তোমরা ওই পরিবারে বিয়ে করো যে পরিবারের ছেলে মেয়ে বেশি, ওই পরিবারে বিয়ে করলে তোদের ছেলে মেয়ে বেশি হবে, তোদের ছেলে মেয়ে বেশি হলে আমি রাসূলুল্লাহর উম্মত বেশি হবে। আমার উম্মত বেশি হলে কিয়ামতের দিন আমি বেশি সম্মানিত হব। আমরার বেটা খুঁজে একলাপুরি খার আছে, সোনারগাঁ শহর বাসা আছে, কথা হয় না। যদি লাগিয়া বেটা করছে তো করছে, শ্বশুরতে একটা পাইছিল, একটাও পারে না, শেষে গুড়ার ডিম বংশ। কি হয়? বংশ শেষ। কথা বলেন ঠিক কিনা? লোভে পাপ হয়, পাপে জানি কি হয়? মৃত্যু হয়। শেষে দেখবেন গুড়ার ডিম। গুড়ার ডিম খাইছেন নাই? এবারে বাজারে গেছিল, ডিম খাইতো, হাঁসের ডিম আছে, মুরগির ডিম আর গুড়ার ডিম। জীবনে গুড়ার ডিম খাইছেন, আজকে না খাওয়া যাইতাম না। বউ সব শেষে গুড়ার ডিম বিক্রি করি, হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, বেটা খাসা আড়া জাগা বাড়ি। ভাই আমার গুড়ার ডিম কইটি? গুড়ার ডিম যাওগা বাড়ি। যাওগা কি? গুড়ার ডিম মানে শূন্য হাত, কিছু নেওয়া যাবে। আমার বানের বাবা জিনানি, আমরা উম্মতে মুহাম্মদী একাই 80 কাতার হব, 80 কাতার। দয়াল নবী বলেন, আমি একদিন দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছি, কোন নবী একা এসেছে, কারোর সাথে 2 জন উম্মত, কারোর সাথে 10 জন, 40 জনের বেশি নাই। হঠাৎ করে দেখি একজন নবী সামনে, পিছনে 6 লক্ষ উম্মত। আল্লাহকে বললাম, মালিক ওই নবী কে গো? আল্লাহ বলেন, হলেন মুসা আলাইহিস সালাম, ওনার 6 লক্ষ উম্মত। নবী মন বেজার করে ফেললেন। আল্লাহ কোন নবী মন কেন বেজার করলেন? আল্লাহ মুসা নবীর 6 লক্ষ হলে আমার কি এত উম্মত হবে নাকি? তাহলে তো মুসা কিয়ামতের দিন বেশি সম্মানিত হবে। আল্লাহ বলেন, হাবিব মন ঘাবড়াবেন না, ডান দিকে তাকান। নবী বলেন, ডানে তাকাইলাম, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। আল্লাহু আকবার বলেন না। নবী বামে তাকান, নবী কো বামে তাকাইলাম, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। সামনে তাকান, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। পিছনে তাকান, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। আল্লাহ বলে, হাবিব 6 লক্ষ উম্মত দেখে মন ঘাবড়াইছেন, ডানে বামে সামনে পাছনে যত মানুষ দেখছেন তারা সব একাই আপনার রাসূলুল্লাহর উম্মত। এবার আম্মা জান আয়েশা বলেন, নবীজি, ও মায়ের নবীজি, আপনি উম্মতকে কিভাবে চিনবেন গো? নবী বলেন, আমি 3টা পরিচয় আমার উম্মতকে চিনব রে আয়েশা, 3টা পরিচয়। 1 নম্বর, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, কপাল থেকে নূর চমকাবে। নবী বলেন, বাবা সাহাবীরা, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা হয়, চিনতে কি সমস্যা হবে নাকি? না না, নবী বলে, আমার উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে। যাদের কপাল থেকে নূর চমকাবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত। 2 নম্বর পরিচয়, আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে রে। 3 নম্বর, আমার উম্মতের অনেক শিশু বাচ্চা মারা গিয়েছে, যে বাচ্চাদের কিয়ামতের দিন ওই শিশু বাচ্চারা যাদের সামনে দৌড়াদৌড়ি করবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত। তারা কি? আমি রাসূলুল্লাহর উম্মত। বাদিরান, এমন কারো শিশু বাচ্চা যদি মারা যায়, বাবা মা যদি ধৈর্য ধারণ করতে পারে, আমার আল্লাহ ওই বাচ্চার উসিলায় মা বাবাকে জান্নাত দিয়ে দিবে। আর জোরে বলি, আম্মা জান আয়েশা শুনিয়া
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনিয়া চোখের পানি ছাড়িয়া কোন নবীজি আমার তো একটা বাচ্চা হলো না, একটা বাচ্চা হয়ে যদি মরে যেত এর বিনিময়ে আমি জান্নাত পাইতাম, আমি আয়েশা কেমনে জান্নাত পাবো গো? নবী বলেন আয়েশা রে তোমার তো কোনো সন্তান হয় নাই, তুমি সবুর করেছো, ওই দর্জি তোমাকে আমি রাসূলের দরবার পর্যন্ত পৌঁছাবে। আর জোরে বলি, কারো বাচ্চা মারা গেলে অধৈর্য হবেন না, সবুর করবেন। বাচ্চা দিও আল্লাহ দয়া করেছে, নিও আল্লাহ দয়া করেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ দয়া করেছে। হুজুর মনে আসছে না? নারায়ে তাকবীর।